আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আজকে আমি যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের পরিসংখ্যান থেকে। আমি আজকে আলোচনা করব তোমাদের এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে তোমার এখানে যে শ্রেণী ব্যাপ্তি আছে সেটা লিখতে হবে। শ্রেণী ব্যাপ্তি লিখবা, শ্রেণীর মধ্যমান করবা। মধ্যমান কীভাবে করতে হয়? 31 40 যোগ করবা, তারে ক্যালকুলেটর দিয়ে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দিবা, এটা হয়ে যাবে। এখানে 41 আর 50কে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দিবা, অর্থাৎ এটা এইভাবে হবে। দেখতে চাও 31 যোগ 40 ভাগ 2 সমান সমান হবে, উপরে হবে 71, নিচে 2 সমান সমান 35.5, এইভাবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট বিষয় করতে হবে তোমাদের। এরপর তোমাদের গণসংখ্যা যা আছে তাই লিখবা। এরপর কাছে তোমাদের ধাপ বিচ্যুতি করতে। ধাপ বিচ্যুতি এখানে তোমাদের একটা সূত্র লেখা নেই, সূত্রটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। দেখো, ধাপ বিচ্যুতি ইউআই সমান সমান হবে xi মাইনাস এ। এখানে xi হলো মধ্যমান, প্রত্যেক শ্রেণীর মধ্যমানকে xi বলবো, আর এ হলো আমি যেটাকে আনুমানিক গড় ধরবো, অনুমান করে যে গড়টা ধরবো ওইটা হলো এ, আর এই ছিল শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো এখানে আমাদের শ্রেণী ব্যবধান 10 আছে। xi কোনটা হবে দেখো, আমি যখন এই গড়টাকে ধরবো, ধরে নিলাম আমি এই গড়ে গড় আছে আমার, তুমি এই গড় ধরতে পারো, সমস্যা নেই। যে গড়ে গড় ধরবো ওই গড়টাই হলো আমার জন্য এ। তাহলে এই যে মধ্যবিন্দুটা অর্থাৎ 65.5, এটা হলো আমার জন্য এর মান। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, গণসংখ্যা তো তোমরা লিখবা যা আছে তাই। ধাপ বিচ্যুতি কীভাবে আমরা করবো? ধাপ বিচ্যুতি সূত্রটা দেখো, ধাপ বিচ্যুতি সূত্র কী বলছিলাম? xi মাইনাস এ, আর এখানে হবে এইচ। তাহলে যখন আমি যে প্রথম লাইনের কথাই বলি, তাহলে দেখো প্রথম লাইনে আমার কি আছে? মধ্যমান হলো xi, মানে xi হলো 35.5। তাহলে আমি লিখলাম 35.5 মাইনাস আবার এর মান কত? এর মান হলো 65.5, আর নিচে হলো কত থাকবে আমার? এই ছিল 10। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এখানে হয় 30 মাইনাস 30 আর আমার এর পার্থক্য 10। একে যদি আমি ভাগ দিই তাহলে হবে -3, আমার ইউআই হয়ে গেল -3। ঠিক অনুরূপভাবে তুমি যদি শেষ লাইনটা করতে চাও, শেষ লাইনে দেখো 95.5, তাহলে শেষ লাইনে হবে আমার এক্সের মান 95.5, আর আমার এর মান হলো 65.5। এর মানটা সবটাই ঠিক থাকবে, এখানে হবে পার্থক্য 10। তাহলে আমার এখানে থাকবে হলো 30, এখানে বাদ দিলে হয় 3। তাহলে আমার শেষ লাইনে বিচ্যুতি হবে 3। এইটা হলো অঙ্ক করে, কিন্তু আমি তোমাদের একটি শর্টকাট নিয়ম শিখাচ্ছি। সেটা হলো, যে ঘরে তোমরা এই গড়টা যদি তোমরা ধরো গড় ধরে নাও, তাহলে এখানে এ লিখবা। লেখার পরে এই গড় সোজা এখানে ধাপ বিচ্যুতি 0 হবে, উপরের দিকে হবে -1 -2 -3, আরও ঘর থাকলে -4 -5 -6 উপরের ঘরে, আর নিচের দিকে হবে 0-র পরে 1 2 3 প্লাস। তাহলে 0 থেকে উপরে এক ঘর করে যাবা, এক ঘর করে মাইনাস বাড়বে, আর নিচের দিকে হবে প্লাস হবে। এরপরে কি করবা তোমরা? এই গণসংখ্যার সাথে এটা গুণ করবা, ধাপ বিচ্যুতি। তাহলে 5 আর -3 গুণ দিলে হয় -15, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে প্রত্যেকটা গুণ করবা। গুণ করে এইগুলো আবার ক্যালকুলেটারে যোগ বিয়োগ করবা, অর্থাৎ যার যে চিহ্ন আছে, যেমন -15 আছে তুমি -15 লিখবা, -14 লিখবা, -11 লিখবা ক্যালকুলেটারে। এরপরে 0কে, এটা কোনো চিহ্ন নেই, 0 না লিখলেও হবে, প্লাস লিখতে পারো, সমস্যা নেই। এরপরে +7 +8 +9। দেখো তোমার এইবার হবে সামেশন, এটাকে সমষ্টি সূত্র, এটা আমাদের চিহ্ন, এটা সামেশন বলে বা সমষ্টি বলে। কিসের সমষ্টি? FI UI, অর্থাৎ FI UI গুণ করে তাকে আবার আমরা কী করছি? যোগ করছি। এই যেগুলো যোগ করলাম, FI UI যোগ করছি আমরা, যোগ করে হয় -16। এইবার আমাকে কি করতে হবে? আমাকে এবার সূত্রটা লিখতে হবে। সূত্রটা কী হবে? গড়ের সূত্র। গড়, এটা সংক্ষিপ্ত গড় হোক যে হোক, গড়ের সূত্র হয় x বার দিতে হয় আমাদের একটা, এটা হলো সংক্ষিপ্ত গড়ের সূত্র। সূত্রটা হবে কি? a প্লাস, এটা হলো সামেশন FI UI, নিচে হবে h না n মানে মোট গণসংখ্যা, আর এখানে গুণ হবে h। মোট গণসংখ্যা কত আমাদের এখানে ছিল? যেমন এই প্রশ্নটা আমাদের আছে 50, তোমাদের অন্য কিছু থাকতে পারে, যেটা থাকবে তোমরা ওইটাই লিখবা। এগুলো এখানে যদি মানটা বসাও তাহলে হয়ে যাবে 65, এর মান হলো 65.5 প্লাস এটা মান -16,
এটা হলো 50 গুণ এটা হলো 10। প্রথমে কি করবা, এই কাজটা আগে করে নিতে হবে তোমাকে এইটা, অর্থাৎ -16কে 10 দিয়ে গুণ দিবা আর 50 দিয়ে ভাগ দিবা। যে ফলটা হবে সেটা কিন্তু মাইনাস হবে, সেটা কি হবে, মাইনাস হবে। এখানে আছে 65.5, এখানে এসে কিন্তু একটা মাইনাস চিহ্ন আসবে। তো মাইনাস কত হবে, মাইনাস হবে এটা করলে যদি সরাসরি করো, তাহলে যদি এইভাবে কাটাকাটিও করো, তাহলে কাটাকাটি করলে কত হয়, এখানে 5, তাহলে উপরে হয় 16 -16, এখানে প্লাস, আর এখানে 5। আমরা যেটাকে ভাগ দিই তাহলে হবে -3.2। তাহলে এই 65.5 থেকে এটা বাদ দিলে হবে তোমাদের 62.3। 62.3, এটাই হলো আমাদের গড়। এখন ওনারা এইখানে ধরছে গড়, তুমি কিন্তু ইচ্ছা করলে এই লাইনে ধরতে পারো, এইটা প্রথম শেষ, তোমার যে কোনো লাইনে তুমি গড় ধরতে পারো। অঙ্কটা ওইভাবেই করবা, হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা সেটা হলো একটি তোমাদের আসতে পারে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যায় বহুভুজ সেটা কিভাবে হবে দেখো, আমি এটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি। যেমন এই যে একটা গণসংখ্যা বহুভুজ আঁকছে, এখানে তোমাদের কাজ করতে হবে, সেটা হলো তোমাদের এখানে শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, খেয়াল করো, শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান আর গণসংখ্যা, এই তিনটা লাগবে তোমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য। তাহলে আমার এখানে আমি যে মধ্যবিন্দুগুলি করে লিখি, তাহলে দেখো এখানে মধ্যবিন্দু হলো 32.5। তোমাকে যে এখানে যেটা হবে তার আগের ঘরটা তোমাকে লিখতে হবে, অর্থাৎ এখানে 32.5 হলে তাহলে এখানে পার্থক্য কত করে, আমার পার্থক্য 6 করে, তাহলে আগেরটা হবে 26.5। আমি বুঝতে পারতেছি কিনা, তোমাদের এখানে মধ্যবিন্দু যদি 30 হইতো, পার্থক্য যদি 10 করে দিত, তাহলে আমি 20 থেকে লিখতাম, মানে আগের ঘর থেকে তুমি লিখবা, মধ্যবিন্দু যা হবে তার আগের ঘরটা লিখবা। আচ্ছা, এখানে হলো তাহলে 32, এখানে হবে তাহলে আমরা লিখব 26.5, 32.5। এবার কিন্তু অঙ্কটা হবে, আর এখানে আবার একটা বেশি লিখবা। তোমার এখানে যা আছে, এখানে যেমন তোমার আছে হলো 62.5, তাহলে তুমি লিখবা হলো আরও 6 করবারে 68.5। খেয়াল করো, এখানে প্রথমটা লিখবা হলো মধ্যবিন্দু তোমার যা শুরু হবে তার পার্থক্য 6 করে, তো 6 ঘর আগেরটা লিখবা 26.5, আর এখানে যা শেষটা, এটা শেষটা থেকে আবার 6 ঘর বেশি লিখবা, সেটা হলো 68.5। এরপরে কী করবো, আমরা এই মধ্যবিন্দুগুলোর উপরে আমরা বসাবো, কত বসাবো, গণি গণি বসাবো। আমাদের দেখো প্রথম গণসংখ্যা আছে 3, তারপরে 10, লেখে 3 গুণে যাবো আমরা 1, 1, 2, 3, এখানে এবার 10, এখানে 5, আর এখানে 5, 10। এরপরটা আছে আমাদের 18, তাহলে 16, 17, 18, এখানে 18। প্রত্যেকটা মধ্যবিন্দুর উপরে সোজা সোজা করে আমরা এইভাবে বিন্দুগুলি বসাবো। বিন্দুগুলি বসাই আমরা হাত দিয়ে এগুলো যোগ করে দেবো, হাত দিয়ে এভাবে যোগ করে দিব, যোগ করে শেষে নামাই দেবো। এইখানে আবার এইদিকে এসে শেষ দিকে নামিয়ে দেবো। গণসংখ্যা বহুভুজ দুই দিকে মিলে যাবে এসে, আর অজীব রেখা হলে উপর দিকে চলে যাবে। যাকে আমরা অজীব রেখা করছি না এখন। এটা হলো আমাদের গণসংখ্যা বহুভুজ। এক্স অক্ষে আমরা লিখবো হলো শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু, আর ওয়াই অক্ষে হলো আমাদের জন্য গণসংখ্যা, অর্থাৎ উপর দিকে আমরা গণসংখ্যা আছে, বাট এইদিকে এগুলি শ্রেণীর মধ্যমান হিসেবে লিখব। এই ছিল আমাদের গণসংখ্যায় বহুভুজ। আশা করি তোমরা পারবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, এখানে শ্রেণীর ব্যাপ্তি কিন্তু 6, আমরা কিন্তু 5 ঘর পরে পরে লিখতেছি, 5 ঘর পরে পরে পড়তেছি। হ্যাঁ, সেখানে 5 ঘর পরে পরে করলে আমার কী ধরতে হবে দেখো, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান সুবিধাজনক একক নিয়ে সেখানে ছেদ চিহ্নটি, এই যে আমার 0 থেকে 36 একটা বাদ চিহ্ন দিতে হবে তোমাকে, এই যেরকম একটা ছেদ চিহ্ন দিতে হবে। অর্থাৎ আমি তো 0-র পরেই 26 লিখছি, এই বাদ চিহ্ন দ্বারা বোঝাবে 0 থেকে 26-এর আগ, অর্থাৎ 25 পর্যন্ত এই সংখ্যাটা এখানে আছে। একক নিয়ে যেখানে ছেদ চিহ্নটা এত বুঝিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি বর্গকে বাহুর দৈর্ঘ্য একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্ক এখানে সুবিধা মতো বলছে। দেখো তুমিও সুবিধা মতো লিখতে পারো, অর্থাৎ আমি তোমার এখানে পার্থক্য যাই থাকুক তুমি তোমার সুবিধা মতো করে বসিয়ে দিবে। অর্থাৎ পার্থক্য কিন্তু 6 ছিল, আমরা কিন্তু 5 ঘর পরে পরে লিখতেছি। আর যদি 5 ঘর পরে পরে লিখতাম কিন্তু ব্যবধান ছিল 10, তাহলে আমরা তো প্রতি ঘরকে 2 একক ধরে। আচ্ছা যাক, তোমরা এই অঙ্কটা এইভাবেই করো, আপাতত তোমাদের কোনো নেই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অঙ্কটা ভালো করে দেখবে। আমি কয়েকটা ছবি তুলে তোমাদের অঙ্ক পাঠিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক করে আমাকে আবার জমা দিবে। ধন্যবাদ সবাইকে।